অ্যাপেলের এয়ারপডস সাধারণত থাকে কানেই, কিন্তু কেউ যেন ফেলে রেখেছে শহরের মাঝখানে। ভাবছেন তো সেটা কিভাবে সম্ভব? চলুন বিষয়টা পরিষ্কার করে বলি। কাছে গেলেই বোঝা যায় এ কোনো গ্যাজেট নয়, বরং ভবিষ্যতের স্থাপত্যে মোড়া এক সাংস্কৃতিক কেন্দ্র। এটি সাদা ও বাঁকানো কাঠামো, যেন প্রযুক্তি আর শিল্পের মেলবন্ধন হয়েছে এখানেই, যা পুরো শেনজেন শহরের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের নভেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই শেনজেন কালচারাল স্কয়ার সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে ওঠে। ড্রোনে তোলা দৃশ্যে দেখা যায় স্কয়ারটি সাদা ও বাঁকানো প্যাভিলিয়নগুলো নিয়েছে একেবারেই ভিন্ন রূপ। ভেতরে রয়েছে আধুনিক নকশা, খোলা পরিসর ও আলোছায়ার নান্দনিক ব্যবহার, যা পুরো স্থাপনাকে দেয় আধুনিকতার নতুন ভাষা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। স্থানীয় বাসিন্দা ঝাংলিং বলেন, প্রথমে তার কাছে প্যাভিলিয়নগুলো নদীর পাশে থাকা মসৃণ পাথরের মতো মনে হয়েছিল, যা সাজানো এক রাজকীয় স্থাপনা। পরে এয়ারপডসের সঙ্গে তুলনা শুরু হলে মিলটা তার কাছেও হয় স্পষ্ট। আন্তর্জাতিকভাবে পরিচিত ম্যাট আর্কিটেক্টসের নকশায় তৈরি এই স্থাপনায় মসৃণ পাঁক ও নিখুঁত সাদা আবরণ ব্যবহার করা হয়েছে, যা প্রচলিত আধুনিক স্থাপত্য ধারার বাইরে এক অগ্রগামী রূপ তুলে ধরে। শেনজেন কালচারাল স্কয়ার একটি বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করছে। সেখানে রয়েছে শেনজেন ক্রিয়েটিভ ডিজাইন মিউজিয়াম ও বড় প্রদর্শনী স্থান। ভাইরাল আকৃতির বাইরে এই স্থাপনা জানিয়ে দিচ্ছে, স্থাপত্য এখানে শুধু দেখার বিষয় নয়, বরং শহরের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ ভাবনার স্পষ্ট ঘোষণা। শাবনাজ শারমিন, RTV।